মানে এরকম স্টেট ডায়াগ্রাম দেওয়া থাকলে আমাদের হচ্ছে আমাদের সেখান থেকে একটা সার্কিট আমরা বানাইতে পারি। তো আজকে আমরা হচ্ছে যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে কিছু কাউন্টার দেখব, ঠিক আছে? কাউন্টার এজ ইন, কাউন্টার বলতে আমরা যা বুঝি যে কাউন্ট করে। তো কাউন্টারের হচ্ছে জিনিসটা এরকম একটা স্টেট ডায়াগ্রাম থাকে। তো এই ডায়াগ্রামটা থেকে হচ্ছে কিভাবে আমরা সার্কিট বানাইতে পারি, এই ধরনের জিনিসটা হচ্ছে দেখবো আর কি। তো যদি শুরু করি, জিনিসটা হচ্ছে অনেকটা এরকম। সে আমি হচ্ছে এরকম বললাম যে আমরা একটা 2 বিট কাউন্টারের কথা চিন্তা করি, ঠিক আছে? তো 2 বিট কাউন্টার বলতে, যেহেতু আমি 2 বিট বলতেছি, দ্যাট মিন্স আমার কাছে হচ্ছে না, মানে বিট আছে দুইটা। তো দুইটা বিটের একটা নাম্বার হয়তো হবে আমার 00, মানে আমি একটা নাম্বার বললাম। তো এটা যেহেতু একটা কাউন্টার, কাউন্টার দ্যাট মিন্স কি বলেন তো? এটা হচ্ছে সে কাউন্ট করবে বা ভ্যালুটা হচ্ছে এক এক করে বাড়বে। তাহলে 00-র পরের ভ্যালুটা কত হওয়া উচিত বলেন তো? 01। 01, এক্স্যাক্টলি। তাহলে এটা যদি আমাদের একটা স্টেট হয়, পরের স্টেটটা হবে কত? 01। তো 01 এর জন্য আবার পরের স্টেটে বা পরের স্টেপে ভ্যালুটা কত হওয়া উচিত? 11। 10, ওকে, হচ্ছে 11। ঠিক আছে? এবং লাস্ট ভ্যালুটা হবে হয়তো 11। এখন যেহেতু এটা একটা 2 বিট কাউন্টার হচ্ছে আমরা বলতেছি, ঠিক আছে? যেহেতু আমরা হচ্ছে একটা 2 বিট কাউন্টার বলতেছি এবং 11 এর উপরে কিন্তু আর কোনো ভ্যালু নাই, তাহলে মোর লজিক্যাল অপশনটা কি? 11 এর পরে আমার ভ্যালুটা কোথায় যাবে? 00 তো ফিরে যাবে। 00-তে হচ্ছে ফেরত আসা উচিত, ঠিক আছে? তো এটা হচ্ছে আমার একটা 2 বিট কাউন্টারের জন্য, ঠিক আছে? তো 2 বিটের কাউন্টার যদি এরকম হয়, এই জিনিসটা হচ্ছে আমরা ভ্যালুটা হচ্ছে প্রত্যেকবার আম, মানে উপরের দিকে গেছে, বা আমরা এটাকে হচ্ছে আপ কাউন্টার বলতে পারি, ঠিক আছে? তো সিমিলারলি আমি যদি 2 বিট ডাউন কাউন্টার যদি বলি, হ্যাঁ, আমার একটা ডাউন কাউন্টার যদি আমি চিন্তা করি, ইন দ্যাট কেস যদি আমার একটা স্টেট যদি হয় 01, 01 এর নেক্সট স্টেট কত হওয়া উচিত বলেন তো? যেহেতু একটা ডাউন কাউন্টার আমি বলতেছি, 00। 00 হওয়া উচিত, ঠিক আছে? তারপর 00 নেক্সট স্টেট হওয়া উচিত কত? 11। 11 হওয়া উচিত। 11 এর নেক্সট স্টেট হওয়া উচিত কত? 10। 10, এন্ড 10 নেক্সট স্টেট আবার 01 হওয়া উচিত। মানে আপ কাউন্টারটা যেরকম ভাবে যায় যে এদিক থেকে এদিকে যাচ্ছে, ডাউন কাউন্টারটা কিন্তু ঠিক উল্টা দিকে যাচ্ছে, ঠিক আছে? মানে একটা আর একটার অপোজিট বলা যায়, যে একটা হচ্ছে আপ কাউন্টার আর একটা হচ্ছে আমাদের ডাউন কাউন্টার। তো এখন সে আমি হচ্ছে এরকম চাচ্ছি যে আমাদের একটা সেম সার্কিটে সে একই সাথে একটা আপ কাউন্টার হিসেবে কাজ করবে, আবার একই সাথে একটা ডাউন কাউন্টার হিসেবে কাজ করবে। দ্যাট মিন্স জিনিসটা হচ্ছে আমি অনেকটা এরকম বলতেছি যে আম, সে আমি যদি আপ কাউন্টারটা আপাতত আঁকি, সে অনেকটা এরকম যে 00-তে যদি আমি সে জিরো প্রেস যদি করি, ঠিক আছে? যদি জিরো প্রেস করি তাহলে সে হচ্ছে উপরের দিকে যাবে বা আপ কাউন্টার হবে, দ্যাট মিন্স সে 01-এ যাবে, ঠিক আছে? এটা হচ্ছে জিরো প্রেস করলে আমরা কি বলছিলাম যে ইনপুট আমরা যেটা দেব সেটা হচ্ছে এখানে লেখা লাগবে। যদি আমি 1 প্রেস করি, ইন দ্যাট কেস 1 প্রেস করলে সেটা কি হওয়া উচিত? নিচের দিকে যাওয়া উচিত। সাকিব আবেদ, আপনি হচ্ছে মাইকটা একটু মিউট করে রাখবেন, আপনার নয়েজ আসে তো অনেক। আম, যখন কথা বলা লাগলে মাইকটা আনমিউট করে বলবেন কিছু অফ করলে। তো জিরো প্রেস করলে হচ্ছে আমরা 01-এ যাব। আম, যদি আমরা হচ্ছে এই কেসটাতে যদি 1 প্রেস করি, তখন এটা হচ্ছে ডাউন কাউন্টার হিসেবে কাজ করা উচিত। তো 00-এর জন্য ডাউন কাউন্টার হিসেবে এটার প্রিভিয়াস ভ্যালুটা হওয়া উচিত কত? 11। সেটা হচ্ছে, এটা হচ্ছে আমার 1 প্রেস করলে এদিকে যাবে। আবার এখন যদি আমি 01-এর জন্য যদি চিন্তা করি, 01-এর উপরে যদি আমি জিরো প্রেস করব, তাহলে সে হচ্ছে কি, মানে আমি যদি জিনিসটা এখানে লিখি, আপ স্ল্যাশ ডাউন কাউন্টার হচ্ছে আমি ড্র করতেছি, ঠিক আছে? আপ স্ল্যাশ ডাউন কাউন্টার, তাহলে জিরো প্রেস করলে হচ্ছে এটা আপের মতো কাজ করবে, 1 প্রেস করলে হচ্ছে এটা ডাউনের মতো কাজ করবে। তাহলে 01-এর জন্য যদি আমি জিরো প্রেস করি, তাহলে এটা হচ্ছে যাওয়া উচিত কোথায়? 10। 10-তে, ঠিক আছে? আর যদি 1 প্রেস করি, এটা হচ্ছে জিরো প্রেস করলে 10-তে যাবে। 1 যদি প্রেস করি, ইন দ্যাট কেস এটা কি 00-তে ফেরত যাওয়া উচিত, মানে এটা হচ্ছে ডাউন কাউন্টার হিসেবে কাজ করবে। আবার সিমিলারলি 10-তে যদি জিরো প্রেস করি, এটা হচ্ছে 11-এ যাবে। বাট যদি 1 প্রেস করি, এটা হচ্ছে কি
0 1 এ আসবে। লাস্ট হচ্ছে এই কেসটা বাকি, 1 1 এ যদি 0 প্রেস করি এটা 0 0 তে যাবে, যদি 1 প্রেস করি এটা হচ্ছে 1 0 তে ফেরত চলে আসবে। তাহলে এখন এইটা হচ্ছে আমি তিন ধরনের স্টেট ডায়াগ্রাম দেখলাম, একটা হচ্ছে শুধু আপ কাউন্টার, শুধু ডাউন কাউন্টার এটা, আর এটা হচ্ছে আপ স্ল্যাশ ডাউন কাউন্টার, মানে এগুলো হচ্ছে সব হচ্ছে 2 বিটের জন্য। এখন আমার কাছে যদি এই ডায়াগ্রামগুলো যদি থাকে, এই ডায়াগ্রামগুলো আমার কাছে দেওয়া আছে, এগুলা থেকে কি আমরা সার্কিট কি বানাইতে পারবো? মানে কোশ্চেনটা বুঝতে হবে। আমরা কিন্তু সার্কিট মানে স্টেট ডায়াগ্রাম থেকে সার্কিট বানানো কিন্তু আমরা লাস্ট ক্লাসে কিন্তু দেখছি এটা, ঠিক আছে? যে আমাদের হচ্ছে এখানে হচ্ছে কিছু স্টেপ ছিল, স্টেপগুলো ফলো করে হচ্ছে আমরা কাজগুলো করতেছিলাম। তাহলে এরকম একটা ডায়াগ্রাম থাকলে হচ্ছে আমরা সার্কিট বানাইতে পারতেছিলাম। তাহলে এখন আমি যদি এরকম জাস্ট বলে দেই যে আমি হচ্ছে একটা 2 বিট আপ স্ল্যাশ ডাউন কাউন্টার, জাস্ট এই কথাটা দেওয়া আছে যে এটা হচ্ছে আমাদের ডিজাইন করা লাগবে, তাহলে এখান থেকে আমি কি লাইক আমি চিন্তা করে হচ্ছে এই ডায়াগ্রামটা চাইলে বানাইতে পারি। তো এই ডায়াগ্রামটা যদি থাকে তাহলে এই ডায়াগ্রামটার উপরে কি আমরা জাস্ট স্টেপগুলো ফলো করে, যে ফলো দ্য স্টেপস, স্টেপগুলো ফলো করে হচ্ছে কি আমরা সার্কিটটা বানাইতে পারবো। বুঝা গেছে? ওকে, তাহলে এটা যদি 2 বিটের জন্য যদি হয়, ঠিক আছে, 2 বিটের জন্য যদি হয়, আমি যদি এখন 3 বিটের জন্য যদি চিন্তা করি, সে 3 বিট আপ ডাউন কাউন্টারটা যদি চিন্তা করি, ইন দ্যাট কেস আমার কিরকম হওয়া উচিত ডায়াগ্রামটা? সে 0 0 0 তে হচ্ছে আমাদের একটা স্টেট, এটাতে যদি 0 প্রেস করি সে হচ্ছে 0 0 1 এ যাবে, 0 0 1 এর পরের স্টেপটা হবে হয়তো আমার 0 1 0, তারপরে হবে হচ্ছে 0 1 1, পরে হবে হচ্ছে 1 0 0, 1 0 1, 1 1 0, 1 1 1। এগুলো হচ্ছে সবগুলা যদি আমি 0 প্রেস করি তাহলে হচ্ছে এই সিরিয়ালে যাবে, মানে উপরের দিকে। দেখেন যেহেতু এটা একটা 3 বিট কাউন্টার আমরা বলতেছি, তাহলে এটার হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে এইটা 111 বা 7, ঠিক আছে? আর যদি এগুলো হচ্ছে সব 0 প্রেসের জন্য ছিল, যদি আমরা 1 প্রেস করতাম তখন আসলে কি বেসিক্যালি জিনিসটা পুরাটাই হচ্ছে উল্টা চলে আসতো। 1 1 মানে ডাউন কাউন্টার হিসেবে কাজ করতো, ঠিক আছে? আম, হ্যাঁ, তো যদি আমি জাস্ট এটা থেকে যদি আমি একটু চিন্তা করি যে আমরা হচ্ছে এই আপ কাউন্টারটা থেকে 2 বিট আপ কাউন্টারটা থেকে হচ্ছে আমরা কি বলে এটাকে ডায়াগ্রাম মানে সার্কিট বানাইতে চাই, তো আমি জাস্ট নরমালি যদি চিন্তা করি সে আমার হচ্ছে এখানে দুইটা রেজিস্টার লাগবে, মানে আমি জাস্ট স্টেপগুলো ফলো করতেছি 1 0 1 1, ঠিক আছে? এটাতে যদি সে আমি হচ্ছে টি ফ্লিপ ফ্লপ দিয়ে এটা হচ্ছে ইমপ্লিমেন্ট করতে বললাম, মানে এই কাউন্টারটা টি ফ্লিপ ফ্লপ দিয়ে, তাহলে নেক্সট স্টেটগুলো এখানে কোনো ইনপুট নাই, তাহলে জাস্ট নরমালি চিন্তা করাটা সহজ, এরকম হবে 0 0 এর জন্য নেক্সট স্টেট 0 1, 0 1 এর জন্য 1 0, 1 0 এর জন্য 1 1, 1 1 এর জন্য 0 0। যদি এখন আমি টি ফ্লিপ ফ্লপের ইনপুট যদি চিন্তা করি, জিনিসটা আসে হচ্ছে সে 0 থেকে 0, 0 0 থেকে 1 1, 1 থেকে 1 0, 1 থেকে 0 1। আর টিভির জন্য 0 থেকে 1 মানে হচ্ছে চেঞ্জ হচ্ছে, সো টগল 1 থেকে 0, এটাও চেঞ্জ হচ্ছে টগল 0 থেকে 1 টগল, 1 থেকে 0 টগল। তো এটাকে যদি এরপর আপনারা যদি ইয়া করেন, কে ম্যাপ যদি আমরা করি, তাহলে টি এ পাবো হচ্ছে আমরা এ প্রাইম বি আর এ বি, বেসিক্যালি জাস্ট বি আসে এখানে, আর টি বি আসে হচ্ছে 1। তো জিনিসটা আমরা ড্র করতে চাইলে জাস্ট এভাবে ড্র করতে পারি, দুইটা টি ফ্লিপ ফ্লপ এখানে,
একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি। এটা হচ্ছে টিবি, এটা হচ্ছে আমাদের টিএ। টিবিতে সবসময় আমাদের হচ্ছে 1 ইনপুট হবে, আর টিএ তে হচ্ছে আমাদের এই বিটা হচ্ছে আমাদের টিএ তে ইনপুট হবে। ঠিক আছে, এবং সবগুলোতে হচ্ছে আমাদের একটা ক্লক দেওয়া লাগবে। এটা হচ্ছে ক্লক, আর এখানে হচ্ছে আমাদের একটা 1 দেওয়া লাগবে। তো এই জিনিসটা কেন দেখালাম, অনেকে হয়তো বুঝতে পারছেন যে আমি জাস্ট নর্মালি গো থ্রো করছি, যে এটার ইকুয়েশনটা আসে জাস্ট এরকম। ঠিক আছে, বাট আমরা যদি আবার 3 বিট আপ কাউন্টারের কথা যদি চিন্তা করি, শুধু 3 বিট আপ কাউন্টার, আপনাদের হচ্ছে আমি ডিরেক্ট স্লাইডটাই দেখাই। স্লাইডের উইন্ডোটা কি দেখা যাচ্ছে এখানে? না স্যার দেখা না। আচ্ছা, স্লাইডের জন্য আমি হচ্ছে এটা শো করতেছি আরেকবার। আম, এই যে ঠিক এই জিনিসটা হচ্ছে আমি শো করতেছিলাম। তো এখানে আমি হচ্ছে এ বি দিয়ে দেখাইছি, আমাদের একটা ইনপুট ছিল এ আর একটা ছিল বি। তো এখানে জাস্ট উল্টা কাজটা করছে, একটাকে হচ্ছে এ জিরো ধরছে আর একটাকে ধরছে হচ্ছে এ ওয়ান। ঠিক আছে, তো এ জিরোতে সবসময় আমাদের 1 ইনপুট হয়, আর এ ওয়ানে হচ্ছে 0। তো এখানে বেসিক্যালি যে ওরা মানে দুইটাকে ইন্টারচেঞ্জ করে নিছে, মানে আমি যদি এখানে যদি শো করি জিনিসটা হচ্ছে ওরা টিবিটাকে বাম পাশে নিয়ে আসছে, মানে হচ্ছে এরকম। এটাকে ধরছে ওরা টিবি, এটা হচ্ছে আমাদের বি, এটা হচ্ছে এ, এটা হচ্ছে টি এ। এখানে একটা 1 ইনপুট হয়েছে, সরি এখানে হচ্ছে বিটা ইনপুট হয়েছে আর এখানে হচ্ছে 1। তো এখন সিমিলার কাজটা যদি আমরা 3 বিটের জন্য যদি দেখি, 3 বিটের এটা হচ্ছে দেখেন তো একটা কি 3 বিট আপ কাউন্টার। ঠিক আছে, শুধু আপ কাউন্টার, এখানে হচ্ছে এক্সট্রা কোনো ইয়া দেওয়া নাই, এটাকে কি বলে, এক্সট্রা কোনো ইনপুট নেই, মানে এটা হচ্ছে আপ স্ল্যাশ ডাউন কাউন্টার না, এটা শুধু আপ কাউন্টার। তো এই আপ কাউন্টারের জন্য এটাও যদি আমি টি ফ্লিপ ফ্লপ দিয়ে যদি আমি হচ্ছে এটাকে চিন্তা করতে চাই, এটার হচ্ছে আমার ইকুয়েশন গুলো আসে এরকম, যে টি এ টু ইকুয়ালস টু এ ওয়ান ডট এ জিরো, টি এ ওয়ান ইকুয়ালস টু এ জিরো, টি এ জিরো ইকুয়ালস টু ওয়ান। মানে এখানে বেসিক্যালি একটা প্যাটার্ন পাওয়া যায়। ঠিক আছে, প্যাটার্নটা হচ্ছে একটা এরকম যে আম, যে টি এ টু টি এ ওয়ান এর জন্য এরকম আসতেছে, মানে এটা হচ্ছে 3 বিটের জন্য এ জিরোতে সবসময় 1 দেখা যায়। 4 বিটের জন্য আমাদের জাস্ট এখানে আরেকটা থাকে হচ্ছে সে টি এ থ্রি থাকে। ঠিক আছে, টি এ থ্রি। তো টি এ থ্রিতে আমাদের ভ্যালুটা হয় অনেকটা এরকম, সে কি হওয়া উচিত এ টু ডট এ ওয়ান ডট এ জিরো এরকম আসে। সেখানে লেখাটা একটু টাফ। এ টু ডট এ ওয়ান ডট এ জিরো। ঠিক আছে, এরকম মানে এটা একটা প্যাটার্নে পড়ে যায়। অলসো আপনারা যদি এই ইয়াটা যদি দেখেন, এখানে কিন্তু টি ফ্লিপ ফ্লপ গুলো কিন্তু জাস্ট ওইভাবেই ড্র করা হয়েছে, জাস্ট মানে ফ্লিপ ফ্লপ গুলো একটু বাঁকা করে দিছে, মানে বাঁকা করে দেওয়াতে আমি হচ্ছে জিরোটা পাইছি এখানে, এ ওয়ানটা পাইছি এখানে, এ টুটা পাইছি এখানে। তো মানে এটা দেখে আসলে কনফিউজড হওয়ার মতো কিছু নাই আর কি। ঠিক আছে, তো এটা জাস্ট একটা এরকম একটা ইনফরমেশন, মানে একটু জেনে রাখা ভালো আর কি, যে আমি যদি টি ফ্লিপ ফ্লপ দিয়ে যদি কাউন্টার ডিজাইন করতে চাই, আমার 2 বিট হোক, 3 বিট হোক, 4 বিট হোক, এখানে আসলে জাস্ট একটা প্যাটার্নে পড়ে যায়, যে প্যাটার্নটা আসলে মানে এরকম অনেকটা এরকম। তো আমাদের যদি এরকম পরীক্ষায় কোশ্চেন আসে, আমাদের ডেফিনেটলি পুরোটা হচ্ছে স্টেট ডায়াগ্রামটা ড্র করে টেবিল সহ এভাবেই দেখানো লাগবে, এখানে আসলে আমাদের স্কিপ করার এরকম সুযোগ নেই। বাট জাস্ট জেনে রাখার জন্য হচ্ছে জেনে রাখা আর কি, যে টিপ ফ্লিপ টপ দিয়ে ইউজ করলে
আমরা হচ্ছে অনেক এরকম প্যাটার্নে পেতে পারি। তো এখন বলেন যদি আমি 3 বিট, এই যে এটার কথাই বলতেছিলাম, এই যে দেখেন এটা একটা 4 বিট আপ কাউন্টারের কথা বলতেছে। তো 4 বিট আপ কাউন্টারে ইকুয়েশনটা যদি খেয়াল করেন, এখানে কিন্তু একটা কিন্তু বেড়ে গেছে, ঠিক আছে। টি এ থ্রিতে ইনপুট হয়েছে কি A0 A1 A2, এই তিনটাকে হচ্ছে আমি হচ্ছে এন্ড করে এখানে ইনপুট দিছি। তো এইটুক পর্যন্ত মোটামুটি বোঝা যায় যে কিভাবে হচ্ছে জিনিসগুলো বানানো লাগবে। আপনারা অনেকে হয়তো স্টেট ডায়াগ্রাম থেকে সার্কিট বানানোর যে স্টেপগুলো হয়তো ভুলে গেছেন বা হয়তো দেখে আসেন নাই, বাট স্টেপগুলো যদি আবার একটু রিক্যাপ করেন, ইন দ্যাট কেস হয়তো জিনিসটা আসলে প্রবলেম হওয়ার কথা না। হ্যাঁ, কি বলছেন? স্যার শুধু টি ফ্লিপ ফ্লপে এই প্যাটার্নটা আসে? হ্যাঁ, শুধু টি ফ্লিপ ফ্লপে এরকম প্যাটার্ন আসে, ঠিক আছে। এখানে যদিও একটু খেয়াল করেন, এখানে কিন্তু জেকে ফ্লিপ ফ্লপ বলছে, বাট এই যে দেখেন জেকে ফ্লিপ ফ্লপের দুইটা ইনপুট যদি আমি সেম করে দিই, সেটাই টি ফ্লিপ ফ্লপ না? তো ওইটাই আর কি, এখানে আসলে আলাদাভাবে টি ফ্লিপ ফ্লপ ড্র করে নাই। তো বেসিক্যালি এটাও টি ফ্লিপ ফ্লপের মতোই কাজ করতেছে এই ইকুয়েশনটাতে। আর এটা হ্যাঁ ডেফিনেটলি এটা শুধু টি ফ্লিপ ফ্লপের জন্য এই প্যাটার্নটা হচ্ছে পাওয়া যায় আর কি, অন্য ফ্লিপ ফ্লপের জন্য না। তো আমরা এখানে এতটুকু পর্যন্ত যদি বুঝতে পারেন, এখানে হচ্ছে একটা ডায়াগ্রাম দেওয়া আছে, মানে আমরা যে ডায়াগ্রামটা একটু আগে ড্র করছি ওইটাই হচ্ছে এখানে দেওয়া। একটা 3 বিট, এই যে এই জিনিসটা হচ্ছে দেওয়া আর কি, যে একটা 3 বিট আপ স্ল্যাশ ডাউন কাউন্টার হচ্ছে আমরা ড্র করতেছি। তো এটাকে হচ্ছে যদি স্টেপটা যদি দেখি, এখানে হচ্ছে যেহেতু 3 বিট, দ্যাট মিনস আমার তিনটা রেজিস্টার লাগবে, আচ্ছা তিনটা ফ্লিপ ফ্লপ লাগবে। তো তিনটা নাম দিছে এভাবে, হয়তো এখানে কি নাম দিছে ওরা, একটু দেখি, Q0 Q1 Q2 ধরছে আর কি, মানে হচ্ছে A0 A1 A2 এর মতো। তো ABC দিয়ে করতে পারেন, 0 1 2 দিয়ে করতে পারেন, ইটস নট এ প্রবলেম। অ্যান্ড এর সাথে এখানে হচ্ছে একটা এক্সট্রা একটা ইনপুট থাকবে 1 বিট, ঠিক আছে, সেটা হচ্ছে 0 অথবা 1। তো তাহলে টোটাল 4টা বিটের জন্য হচ্ছে আমাদের বেসিক্যালি স্টেট টেবিলটা বানানো লাগবে। তো 4টা বিটের জন্য যদি আমি একটু যদি চিন্তা করি, জিনিসটা অনেকটা এরকম আসে যে এটার ক্ষেত্রে আমরা ইনপুটটা হচ্ছে আলাদা দেই এক্স, আর এখানে হয়তো থাকবে আমাদের এ বি সি। তাহলে 0 0 0 0 0 0 0 1 0 0 1 0 0 0 1 1 0 0 সরি 0 1 0 0 1 0 1 0 1 1 0 0 1 1 1, এগুলো হচ্ছে প্রথম 8টা কম্বিনেশন। পরের 8টা বেসিক্যালি এটাই হবে, আমার একটা এরকম এগুলো হচ্ছে হবে 1 1 এর জন্য, ঠিক আছে। তো যদি নেক্সট স্টেটগুলো যদি ড্র করতে চাই, এখানে হচ্ছে এ প্লাস বি প্লাস, মানে ড্র না, লিখতে চাচ্ছি মনে করেন, আর সি প্লাস। তাহলে এই প্রথম 8টা কম্বিনেশনের জন্য এগুলো যেহেতু এক্স এর ভ্যালুটা 0, তাহলে এটা হচ্ছে আপ কাউন্টার হিসাবে কাজ করবে। তাহলে পরের ভ্যালুটা হবে বেসিক্যালি এখানে 0 0 1, এটা হবে 0 1 0 0 1 1 1 0 0 1 0 1 1 1 0 1 1 1, এবং 1 1 এর জন্য নেক্সট স্টেটটা হবে 0 0 0। আর এই পরের 8টার জন্য বেসিক্যালি এটা হচ্ছে ডাউন কাউন্টার হিসেবে কাজ করবে। তো 1 1 এর জন্য আমার আসবে হচ্ছে পরের স্টেটটা আসবে হচ্ছে 0। বেসিক্যালি আমরা এই ইকুয়েশনটা দেখে হচ্ছে আপনার এই জিনিসটা ড্র করবেন আর কি। 0 0 0 তে যদি আমরা 1 প্রেস করি, এটা হচ্ছে আমাদের 1 1 1 এ যাবে।
1 1 and 1 প্রেস করলে যাবে 1 1 0 তে। তো বেসিক্যালি এটাতে যে আসবে হচ্ছে আমাদের 1 0 0 1 এর জন্য আসবে 0 0 0, এটার জন্য আসবে 0 0 1 0 1 0, এটার জন্য আসবে 0 1 1 1 0 0, 1 1 0 এর জন্য আসবে 1 0 1, আর 1 1 আসবে 1 1 0। ঠিক আছে, এরপর এটাও যদি আমরা সিমিলারলি যদি টি ফ্লিপ ফ্লপ দিয়ে যদি করতে চাই, ঠিক আছে, ইন দ্যাট কেস যেহেতু তিনটা ফ্লিপ ফ্লপ টি, তাহলে আমাদের ইনপুট হবে তিনটা টি এ টি বি টি সি। তো আমরা জানি এটা হচ্ছে এক্সাইটেশন টেবিলটা লাগে। তো এক্সাইটেশন টেবিলটা হচ্ছে আমাদের টি ফ্লিপ ফ্লপের জন্য অনেকটা এরকম যে কিউ আর কিউ প্লাস। বেসিক্যালি কেউ যদি এই পার্টটুক না বুঝে থাকেন, এখানে আমি কি করতেছি, আমি জাস্ট লাস্ট ক্লাসে আমরা যে স্টেপগুলো করছিলাম ওই স্টেপগুলো জাস্ট ফলো করতেছি। ঠিক আছে, মনে হয়তো ভুলে যেতে পারেন, জাস্ট একটু রিক্যাপ করলে হোপফুলি জিনিসটা বুঝতে পারবেন। ঠিক আছে, তো এক্সাইটেশন টেবিলটা ছিল এরকম, 0 0 এর জন্য 0 0, এটা হচ্ছে 1। ঠিক আছে, তো এখন যখন আমি এটা যখন ফিল আপ করতে যাব, তো তখন হচ্ছে আমরা যদি একটু মার্ক করি, এই যে এ কলামের সাথে আমি হচ্ছে এই এ প্লাস কলামটা মিলাবো। ঠিক আছে, আর বি এর সাথে মিলাবো বি প্লাস, সি এর সাথে মিলাবো সি প্লাস। ঠিক আছে, অ্যান্ড এটার জন্য হচ্ছে এটা মিলাবো। তো যদি এখানে কোনো একটা জায়গায় যদি আমাকে টি ফ্লিপ ফ্লপ ইউজ না করে, মনে করেন এখানে প্রবলেমটা টি ফ্লিপ ফ্লপ দিয়ে বলছে, সে আমাকে হচ্ছে জে কে ফ্লিপ ফ্লপ ইউজ করতে বলতো, সে টি এটাই মনে করেন, তাহলে আমি কি করতাম, এখানে একটা জে এ থাকতো, এখানে থাকতো কি একটা কে এ। তাহলে এই দুইটার উপর বেস করে, এই এ আর এ প্লাসের উপর বেস করে কি আমার এই দুইটা হচ্ছে লেখা লাগতো। ঠিক আছে, আবার বি বি এর জন্য বি প্লাস, এখানে যদি আমি একটা এসআর ফ্লিপ ফ্লপ ইউজ করতে বলতাম, তাহলে কি হতো, এখানে থাকতো একটা এস এ থাকতো, আর একটা থাকতো কি, সরি এস বি থাকতো, যেহেতু আমি বি বলতেছি, আর একটা থাকতো আর বি। ঠিক আছে, এই দুইটা। আবার মনে করেন সি এর জন্য আমি হচ্ছে ডি ফ্লিপ ফ্লপের কথা বলতাম, তাহলে কি এখানে হয়তো আমি ডিসি হয়তো ইউজ করতাম এই জায়গাটাতে। বুঝা গেছে? তাহলে মানে, এবং প্রত্যেকটার জন্য, এটার জন্য আমার একটা এক্সাইটেশন টেবিল লাগতো জে ফ্লিপ ফ্লপের জন্য, এসআর ফ্লিপ ফ্লপের জন্য আমার আরেকটা এক্সাইটেশন টেবিল লাগতো, ডি ফ্লিপ ফ্লপের জন্য আরেকটা এক্সাইটেশন টেবিল লাগতো। তো এইভাবে সবগুলো মিলায় হচ্ছে আমি জিনিসটা করতাম আর কি। তো এখানে এই প্রবলেমটাতে যেহেতু আমাদের স্লাইডেও জাস্ট টি ফ্লিপ ফ্লপ দিয়ে করার জন্য বলা হয়েছে, তো আমার জাস্ট কি জাস্ট টি এর জন্য যদি করি, এখানে একটা হবে জাস্ট টি এ টি বি টি সি, স্লাইডে হচ্ছে নাম্বার দিয়ে দেওয়া। এটাকে সিটাকে হচ্ছে মনে হয় 0 ধরছে, বিটাকে 1, টি এটাকে হচ্ছে 2 ধরছে। আম, তো বেসিক্যালি দেখেন 0 থেকে 0 আসছে, আমি হচ্ছে এই যে এটা মিলাচ্ছি, মানে এই কলাম এবং এই কলাম মিলাচ্ছি, 0 থেকে 0 আসছে, তো টি এর ফ্লিপ ফ্লপের ইনপুটটা হবে 0, কারণ এটা হচ্ছে আমার মেমোরি স্টেট, এখানে থেকে মিলানো যায়। এখানে 0 থেকে আমার 0 আসছে, তো ইনপুট হবে 0। এখানে 0 থেকে 1 0 আসছে, এটাও হবে 0। এখানে 0 থেকে হচ্ছে 1, সো এখানে হবে হচ্ছে 1। তো এইভাবে আমি হচ্ছে পুরো জিনিসটা হচ্ছে করব। ঠিক আছে, আমি যদি আম, এখানে যদি দেখাইতে চাই, এই কাজটা হচ্ছে স্লাইডে দেওয়া আছে। আম, এই যে এই কলামটা হচ্ছে আমরা ফিল আপ করতেছিলাম, টি কিউ টু যেটা এ এর জন্য। তো এইভাবে হচ্ছে প্রত্যেকটা ভ্যালু হচ্ছে আমি বসাইছি, মনে করেন তো এখান থেকে এখান পর্যন্ত আমি পুরোটা বসাইছি। এরপর টি কিউ ওয়ান এর জন্য হচ্ছে আমি কোনটা কোনটা খেয়াল করব, কিউ ওয়ান এবং কিউ ওয়ান প্লাস, এই দুইটা হচ্ছে আমাদের খেয়াল করা লাগবে। আর কিউ জিরোর জন্য হচ্ছে আমার এটা, অ্যান্ড কিউ জিরো প্লাস যেটা এটা, এই জিনিসটা হচ্ছে আমাদের খেয়াল করে হচ্ছে টি কিউ জিরো যেটা, এটা হচ্ছে আমাদের ফিল আপ করা লাগবে। এখন সে আমি পুরোটা হচ্ছে সবগুলো হচ্ছে আমি ফিল আপ করছি, এক্সাইটেশন টেবিল গুলো দেখে দেখে হচ্ছে আমি পুরোটা ফিল আপ করে ফেলছি। এরপরের কাজটা কি আমার, আম, এখানের চারটা এবং এই তিনটা নিয়ে হচ্ছে আমাদের একটা, মানে এই তিনটাকে আউটপুট ধরে, এই চারটাকে ইনপুট ধরে এবং এই তিনটাকে আউটপুট ধরে হচ্ছে আমাদের ফাংশনগুলো বের করা লাগবে। দ্যাট মিনস আমার তাহলে হচ্ছে কি, আম, এখানের যেই তিনটা ফাংশনের জন্য আমার তিনটাকে ম্যাপ করা লাগবে, তো তিনটাকে ম্যাপ করার পরে ওই তিনটাকে ম্যাপের উপর হচ্ছে আমি
মানে ফাংশনটা বের করব। তো বেসিক্যালি জিনিসটা হচ্ছে এরকম, আমি যদি এখানে দেখাই, এখানে থাকার কথা এই যে এই তিনটা কেএমএফ হচ্ছে আমি পাবো বেসিক্যালি। তো দেখেন এই যে এই চারটাকে আমি যেভাবে বলছিলাম যে এই চারটাকে বাম পাশের চারটাকে হচ্ছে আমরা আম, বাম পাশের চারটাকে হচ্ছে আমরা ধরছি, মানে এই বাম পাশের এই চারটা ভ্যালু হচ্ছে আমাদের ইনপুট। এই যে দেখেন এম কিউ টু ধরছে, বা আমার জন্য আমি যেটা করছিলাম ওটার জন্য ছিল এ, আর এটার জন্য এই তিনটা হচ্ছে আমাদের বি, মানে বি আর সি। তাহলে এই চারটাকে হচ্ছে ইনপুট ধরছে এবং আউটপুট হচ্ছে এই তিনটা। ঠিক আছে, তাহলে টি কিউ টু এটার জন্য আমাদের একটা ফাংশন পাবো, এই যে এটাই পাইছি এখানে। টি কিউ ওয়ান এর জন্য আমরা হচ্ছে আরেকটা ফাংশন পাবো, যেটা হচ্ছে আমরা এখানে পাইছি এই যে কে ম্যাপ গ্রুপিং টুপিং করে। এবং টি কিউ জিরোর জন্য আমরা পাবো আরেকটা, দেখেন টি কিউ জিরোটা কিন্তু এখানে এই যে সবগুলা ওয়ান পাইছি দেখে এই পুরোটা হচ্ছে আমাদের ওয়ান পাইছি। বোঝা গেছে যে কিভাবে হচ্ছে যদি এরকম একটা আপ স্ল্যাশ ডাউন কাউন্টার যদি আপনাকে ডিজাইন করতে বলে 2 বা 3 বিট, কিভাবে হচ্ছে জিনিসটা করা যায়। মোটামুটি বুঝতে পারছে বা কনফিউশন আছে কোনো? ঠিক আছে, তাহলে পরের প্রবলেমটা একটু দেখাই। তো হ্যাঁ, এখানে হচ্ছে ফাইনালি ইকুয়েশনটা গুলো বের করার পরে এভাবে হচ্ছে ইনপুট গুলো দিছে। তো যেভাবে বললাম যে ইনপুট মানে সার্কিটটা ড্র করার সময় একটু খেয়াল রাখতে হবে কোনটা আমার এ, কোনটা বি, কোনটা সি। হ্যাঁ বলেন, কিছু বলতেছেন কেউ? ঠিক আছে, যে কোনটা এ, কোনটা বি, কোনটা সি, এটা একটু খেয়াল করা লাগবে। যেমন এখানে যদি আমি এই জিনিসটা যদি এখানে যদি একটু ড্র করি, টি এটা আসে হচ্ছে আমাদের, এখান থেকে যদি আমি দেখে লিখি, এক্স প্রাইম বিসি, বিসি or এক্স বি প্রাইম সি প্রাইম, আর টি বিটা আসে হচ্ছে আমাদের এক্স প্রাইম সি or এক্স সি প্রাইম, আর টি সিটা আসে হচ্ছে আমাদের ওয়ান। এটাকে বেসিক্যালি আমি এটা লিখতে পারি যে এক্স or সি, এটা লেখা যায়। ঠিক আছে, তো ফাইনালি এখন এই জিনিসটাকে যদি আমি আমার সার্কিটে যদি ইমপ্লিমেন্ট করতে চাই, জিনিসটা হচ্ছে একটা এরকম। So, আমার হচ্ছে তিনটা ফ্লিপ ফ্লপ লাগবে যেহেতু আমাদের 3 বিট। এটা হচ্ছে মনে করেন আপনাদের টি এ, আচ্ছা উল্টা দেই, মনে করেন এটা হচ্ছে টি সি, এটা হচ্ছে সি, এরপরে হচ্ছে সে টি বি, এটা হচ্ছে আমাদের বি, এন্ড এটা হচ্ছে আমাদের সে টি এ, এটা হচ্ছে আমাদের এ। ঠিক আছে, তাহলে টি সি তে হচ্ছে আমাদের সবসময় ওয়ান থাকবে, টি বি তে হচ্ছে এক্স প্রাইম সি, এক্স আর সি হচ্ছে আমাদের এক্সঅর করে সেটা হচ্ছে দেওয়া লাগবে। তাহলে এক্সটা যদি আমি এখান থেকে ইনপুট দেই, সে এক্স আসলো এখানে, এখানে হচ্ছে সি, এক্সঅর করলাম, এটা হচ্ছে আমাদের টিবি তে ইনপুট হবে। আর ফাইনালি টি এ তে যদি চিন্তা করি, এই সিটা হচ্ছে আমাদের লাগবে এখানে। বেসিক্যালি এই সিটা নিলাম, এখানে হচ্ছে এক্স, সে একটা নট হবে এই জায়গাতে, মনে করেন এক্স প্রাইম বি এবং সি, এই তিনটা আমাদের অ্যান্ড হলো। অ্যান্ড এরপর এই পার্টটুকু আমার করা লাগবে, এই জন্য হচ্ছে আরেকটা এক্স আসবে। সে বি নট আর সি নট যদি আমি এখান থেকে নেই, মানে এখানে যেহেতু আমরা জানি যে
ফ্লিপ ফ্লপের একটা হচ্ছে সি হলে আর একটা সি বার থাকে আর একটা থাকে বি বার, তাহলে বি প্রাইম আর সি প্রাইম এখান থেকে নিলাম মনে করেন, অ্যান্ড এখান থেকে মনে করেন আমাদের এক্সটা আসলো, এই দুইটাকে হচ্ছে আমি অ্যান্ড করলাম, অ্যান্ড ফাইনালি এই দুইটাকে আমি হচ্ছে অর করে এখানে ইনপুট দিলাম। ঠিক আছে, তো এই জিনিসটা দেখেন আমি এইভাবে করছি, আপনারা যদি সে অন্য ভাবে যদি ড্র করেন, সে আপনি এ বি সিটাকে হচ্ছে অন্য দিক থেকে ড্র করলেন বা একটু বাঁকা করে ড্র করলেন, ওই যে অন্য ডায়াগ্রামে যেভাবে দেখছে যে আমাদের এইভাবে হচ্ছে জিনিসটা ড্র করা থাকে, সেটা হচ্ছে আমাদের টি এ এরকম, তো এইভাবে ড্র করলেও কিন্তু সমস্যা নেই, ইন দ্যাট কেস আপনাদের ইয়াটা একটু অন্যরকম হবে। এবং ডেফিনেটলি যেটা বলছিলাম যে আমাদের ক্লকগুলো কিন্তু দেওয়া লাগবে, কোনো কারণে যদি ক্লক দিতে ভুলে যান, ইন দ্যাট কেস কিন্তু এটার উপরে কিন্তু মার্ক কাটা যাবে কিছু। ঠিক আছে, ক্লক পালসগুলো আমাদের দেওয়াটা হচ্ছে ম্যান্ডেটরি, অ্যান্ড এই বেসিক্যালি এই আউটপুটগুলো হচ্ছে একটু আলাদাভাবে হচ্ছে মার্ক করে রাখা উচিত, এ বি সি এগুলো হচ্ছে আমাদের একদম ফাইনাল আউটপুট আর কি। ঠিক আছে, তো এইটা গেল। এবার একটু আরেকটু ডিফারেন্ট মানে কাউন্টারের প্রবলেমই আমাকে একটু রেসপন্স করে হচ্ছে আনসার দিবেন যে আসলে এটা কিভাবে করা যায়। মনে করেন এই প্রবলেম মানে এটা হচ্ছে ডিফারেন্ট আরেক ধরনের প্রবলেম। এই প্রবলেমগুলোতে আপনাকে হচ্ছে একটা বলে দিল যে টি ফ্লিপ ফ্লপ ইউজ করে কোনো একটা জিনিস বানাবেন, এখানে আপনাকে হচ্ছে সিকোয়েন্সটা দিয়ে দিছে এরকম 3 5 7 11 13 এবং লাস্টে আবার এই যে 1 দিয়ে শুরু হয়েছিল এখানে আবার 1 এ চলে আসছে। তো এইটাকে, এইটা থেকে কি আমার স্টেট মনে করেন এটার জন্য আমাকে বলছে যে টি ফ্লিপ ফ্লপ দিয়ে হচ্ছে আমার সার্কিটটা বানানোর জন্য। তো বাট আমার তো ফার্স্ট অফ অল আমার তো ডায়াগ্রামটা লাগবে, রাইট? যে আমরা যে গোল যে ডায়াগ্রামগুলো দেখছিলাম এই ধরনের ডায়াগ্রাম তো লাগবে। এখন এইটা থেকে কি আমাদের এই ডায়াগ্রামটা বানানো পসিবল, এটা বলেন। যাবে এখান থেকে ডায়াগ্রামটাকে বানানো যাবে? কোশ্চেনটা বুঝি নেই। ওটা কি জাস্ট ডিফারেন্স গুলো দেখবো আর okay? হুম, মানে জাস্ট আপনার আমাদের স্টেট ডায়াগ্রাম বলতে যা বুঝি, মানে সে এখানে 1 দিয়ে শুরু হয়েছে, তো 1 এর পরে নেক্সট স্টেটটা কি এখান থেকে দেখে বলেন, এই সিকোয়েন্সটা দেখে। 2 2, হ্যাঁ 2 এর পরে 3 3 আছে 5, বাট এখন আমরা তো মানে আমাদের ডায়াগ্রামে তো আমরা হচ্ছে বাইনারি ভ্যালুগুলো রাখি, রাইট? তাহলে এখানে মানে আমাদের ইনিশিয়াল স্টেটটা হওয়া উচিত কত বলেন তো? শুধু 1 সে দিলাম, বাট পরেরটাতে আমি কত লিখবো 2 এর জায়গায়? কি 1 0 10 মানে 000110, তাহলে এর পরেরটা কত হওয়া উচিত 3 এর জন্য? মানে 1 মানে 3 কত, 3 মানে কত 1 1, এই তো। এর পরেরটা 1 হবে 1 সে, এটা হবে কত 101। এখন এই জিনিসটা আমি যদি পুরোটা যদি ড্র করি জিনিসটা অনেকটা এরকম আসে। ঠিক আছে, তো এখন আপনাদের কাছে কোশ্চেন হচ্ছে এই জায়গাটাতে আমাদের দেখেন 1 কে ওরা লেখছে 0001 মানে 4টা বিট ইউজ করছে। এখন কেউ কি বলতে পারবেন যে এখানে কেন আমরা 4টা বিট ইউজ করতেছি? ঠিক ম্যাক্স হইছে 13 or something. হ্যাঁ মানে এটা কি মানে পয়েন্ট আউট করা যায় এখানে আমাদের ম্যাক্স ভ্যালুটা কত বলেন তো? আম, এখানে আমাদের ম্যাক্স ভ্যালুটা কত? এই 13টাই আমাদের ম্যাক্স ভ্যালু না? ঠিক আছে, তো 13 কে যদি আমরা রিপ্রেজেন্ট করতে চাই বাইনারিতে, আমাদের 13 এর জন্য আমাদের ভ্যালুটা আসে 1101। ঠিক আছে, তো 1101 হচ্ছে আমাদের 13 এর রিপ্রেজেন্টেশন। এখন আমরা তো জানি যে আমরা যদি কাউন্টার বানাই আমাদের কিন্তু সবগুলা মানে একটা আমি যদি 3 বিট কাউন্টার বলি আমার সবগুলা নাম্বারে কিন্তু 3 বিট হবে, যদি 4 বিট কাউন্টার বলি আমাদের সবগুলা নাম্বারে 4 বিট হবে। বাট এখানে এই প্রবলেমটাতে আমাদের এখন মানে 13 হচ্ছে ম্যাক্স নাম্বার 1101, যেহেতু এটার জন্য আমার 4 বিট লাগবে,
এই জন্য আমি সবগুলা নাম্বারকে আমি ধরে নিছি কত 4 বিট ধরে নিছি। বুঝা গেছে? তো এখন 1 কেও আমি 4 বিট ধরে নিছি, এই জন্য আমি 001 লিখছি। 2 কেও আমি 4 বিট ধরে 0010 লিখছি। 5 কে আমি হচ্ছে 4 বিট ধরে 0101 লিখছি। ঠিক আছে? তো এইভাবে হচ্ছে করছি। তো এখন এই ডায়াগ্রামটা থেকে যদি হচ্ছে আমার আমি যদি এই ডায়াগ্রামটা থেকে যদি আমি মনে করেন এটা করতে চাই যে আমার মানে পুরো কাজটা হচ্ছে আমি করতে চাচ্ছি, এখানে হচ্ছে জিনিসগুলো আমরা ইয়ে করি। তো এখন এটার জন্য যদি আমরা স্টেট ডায়াগ্রামটা ড্র করতে চাই, দেখেন এখানে সে আমার যেহেতু 4 বিট, তাহলে আমার লাগবে কয়টা এ বি সি ডি। তো এ বি সি ডি হচ্ছে আমার পুরোটা লাগবে, বাট এ বি সি ডির জন্য আমার টোটাল কম্বিনেশন আছে কত 16টা। 00010010010011। ঠিক আছে? তো এখন সে আমার 001 এর জন্য নেক্সট স্টেট হচ্ছে 0010। তাহলে আমি যদি এখানে নেক্সট স্টেট গুলো লিখি, ঠিক আছে, 0001 এর জন্য আমার নেক্সট স্টেট হচ্ছে 0010। 0010 এর জন্য নেক্সট স্টেট হচ্ছে 0011। ঠিক আছে? এরপর 001 এর জন্য নেক্সট স্টেট হচ্ছে 0101। 0101 0101 এর নেক্সট স্টেট হচ্ছে, মানে আমি এটাতে চলে গেলাম, এখান থেকে নেক্সট স্টেট হচ্ছে 0111। 011 এর জন্য নেক্সট স্টেট হচ্ছে 1011। 1011 এর জন্য নেক্সট স্টেট হচ্ছে 1011টা কোথায়, এখানে, এটার নেক্সট স্টেট হবে 1101। আর 1101 এর নেক্সট স্টেট হচ্ছে 0001। 1101 এর নেক্সট স্টেট 0001। ঠিক আছে? তো এখন প্রবলেমটা একটু খেয়াল করেন যে এখানে কিন্তু আমি প্রত্যেকটার জন্য কিন্তু আমি নেক্সট স্টেট পাই নাই। যেমন আমার কিন্তু এখানে আছে 0, এই 0 কিন্তু আমাদের এই ইনিশিয়াল এইটাতে 0 নাই, তাহলে 0 নেক্সট স্টেট হবে কি? অথবা মনে করেন এখানে একটা 4 আছে মনে করেন। ঠিক আছে? স্যার এই তাহলে কি সেম থাকবে যেহেতু নাই নেক্সট মানে হ্যাঁ, এটাই মেইন কোশ্চেনটা, এটা যে আমার তো এখানে মানে আমার এই স্টেটটা এক্সিস্টই করে না আমার প্রবলেমে, তাহলে এটার জন্য আমি কি করতে পারি বা কি করাটা মোর লজিক্যাল। তারপরে মনে করেন এই যে এখানে 8 9 10 এগুলোর জন্য আমি মানে কি করাটা মোর লজিক্যাল মনে হয়। আচ্ছা, যে ডোন্ট কেয়ার দিব। হ্যাঁ, দ্যাট মাইট বি এ সলিউশন, রাইট? কারণ মানে আমার যেহেতু এই কন্ডিশনটা আসবেই না, আমি তো চাইলে এটাকে ইগনোর করতে পারি। ঠিক আছে? তো ইন দ্যাট কেস মনে করেন 0000 নেক্সট স্টেট কি আসবে এটা আমি কেয়ারই করতেছি না, মানে যা মনে চাই আসুক, কোনো সমস্যা নেই। ইন দ্যাট কেস আমি যখন এর পরের বারে পরের কলামে যখন আমি ফ্লিপ ফ্লপের ইনপুটগুলো, এটাও মনে করেন আমি টি ফ্লিপ ফ্লপ ইউজ করতেছি বা অন্য যে কোনো ফ্লিপ ফ্লপ, তো টি ফ্লিপ ফ্লপ আমি এখানে কি জাস্ট ডোন্ট কেয়ার দিয়ে দিলেই হবে, রাইট? তো আমার কিন্তু ডোন্ট কেয়ার যদি পাই, আমার কিন্তু কে ম্যাপটা করতেও সুবিধা হবে। ঠিক আছে? বাট এটা হচ্ছে একটা অ্যাপ্রোচ, ইটস ফাইন। আরেকটা অ্যাপ্রোচ মনে করেন এখন সামহাও আমার মেশিনটা, মানে আমি যে সার্কিটটা বানাচ্ছি, সার্কিটটা সামহাও মনে করেন এখানে একটা ইনভ্যালিড বা নাই, মনে করেন 1001 এই স্টেটটাতে চলে গেছে। মানে এটার মানে কত, এটা হচ্ছে আমাদের 9। ঠিক আছে? তো সামহাও এই স্টেটটাতে চলে গেছে। তো এটার জন্য মনে করেন আমি ডোন্ট কেয়ার দিয়ে রাখছিলাম, তাহলে তো ওই যে আমার এখানেও ডোন্ট কেয়ার ছিল। তো আসলে বেসিক্যালি এখান থেকে মানে এই স্টেটটা থেকে কখনোই আমার প্রবলেমটা মানে এই জায়গায় ফেরত আসতে পারবে না। মানে আসার চান্স আছে, বাট আই এম নট শিওর যে আসবে কিনা। মানে মানে আমার আর কাউন্টার সিকোয়েন্সটাই নষ্ট হয়ে গেছে, রাইট? বাট এখন আমি চাচ্ছি এরকম কিছু, যে আমার যদি এরকম আনওয়ান্টেড কোনো সিকোয়েন্স যদি আসে, সে মানে সে এখান থেকে কোনো একটা ভ্যালুতে রিডিরেক্ট করে দিবে। মানে হচ্ছে মনে করেন 9 আসছে, তো আমি বললাম যে আচ্ছা
আমার যদি এরকম আনওয়ান্টেড কোনো ভ্যালু আসে সেটা হচ্ছে 7 থেকে শুরু করবে আবার। মনে করেন এখানে মনে করেন কত 12 আসছে, 12 আসলে এই আনওয়ান্টেডটা আবার 7 থেকে শুরু করবে, রাইট? তো ইন দ্যাট কেস তাহলে এখন এই যে আনওয়ান্টেড মানে ইনভ্যালিড যেই স্টেটগুলো এখানে আছে এগুলোর জন্য নেক্সট স্টেট আমার কত দেওয়া উচিত বলেন তো? সে 0000 এর জন্য আমি নেক্সট স্টেট কত দেওয়া উচিত আমার তাহলে? 0001 দেওয়া উচিত। মানে আমি তো কি বলছি যে এরকম এখানে নাই এরকম কোনো ভ্যালু আসলে সেটা আমরা কত থেকে শুরু করব? 7 থেকে শুরু করব বলছি না? জি। তাহলে 0 এর জন্য নেক্সট স্টেট আমি কোথায় পাঠাবো ভ্যালুটা? ও আচ্ছা 7 7 এ পাঠাবো, তাহলে এখানে কত দেওয়া উচিত? 01 111। আবার সিমিলারলি এই 4 এর জন্য আমার নেক্সট স্টেট কত দেওয়া উচিত? 0111। মানে এই সবগুলা কেসের জন্য আমি হচ্ছে বলে দিছি যে 7। দেখুন আপনাদের কোশ্চেনে যদি এই ডায়াগ্রামটার পাশাপাশি যদি এরকম বলে দেয় যে কোনো যে সিকোয়েন্সগুলো নাই সেই সিকোয়েন্সগুলোর জন্য ওই স্পেসিফিক কোনো একটা নাম্বার চালু মানে দিয়ে দেওয়ার জন্য, ইন দ্যাট কেস আমার কিন্তু এইভাবে যে এখানে যেরকম ভাবে আমি হচ্ছে নেক্সট স্টেট 7 দিছি, এখানেও যেমন নেক্সট স্টেট 7 দিছি, তো এইভাবে হচ্ছে সরি এই যে 4 এর জন্য যেমন নেক্সট স্টেট 7 দিছি, এইভাবে হচ্ছে ভ্যালুগুলো দেওয়া লাগবে। তো এখানে যদি 7 না দেওয়াও থাকে সে আমি ধরে নিলাম যে সব সময় আমাদের ইনিশিয়াল যেটা, ঠিক আছে, এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড প্র্যাকটিস, ইনিশিয়াল ভ্যালু যেটা সেটাতে হচ্ছে আমরা শুরু করব, ঠিক আছে? দ্যাট মিন্স ইনিশিয়াল ভ্যালু এখানে হচ্ছে 7, তাহলে দ্যাট মিন্স আমার এই আম, আমি এমন একটা ভ্যালু মুছে ফেলছি, আম, হ্যাঁ, এখানে কোনো একটা ভ্যালু মনে করেন আমার নাই, 1 এর পরে ছিল হচ্ছে আমাদের কত 2 ছিল, ঠিক আছে? তো এই যে 1 2 মনে করেন 4 8 9 10 12 এই সবগুলোর জন্য আমি এটাকে রিডিরেক্ট করে হচ্ছে 1 এ পাঠিয়ে দেব, যেহেতু আমার এখানে বলা নাই। যদি বলা থাকতো যে এখানে 5 7 বা 11 কোনো একটাতে পাঠানোর জন্য, ইন দ্যাট কেস আমি ওইগুলোতে পাঠাইতাম, বাট যেহেতু বলা নাই তো আমি হচ্ছে ইনিশিয়াল স্টেট যেটা সেটাতে হচ্ছে পাঠাইলাম। তো ইনিশিয়াল স্টেট হচ্ছে 1, তাহলে দ্যাট মিন্স এগুলোর জন্য আমার আসলে নেক্সট স্টেট হবে কত 0001। আমি হচ্ছে এটা একটা অন্য একটা কালার দিয়ে লিখি, সে ব্লু দিয়ে লিখলাম, মানে এই স্টেটগুলো হচ্ছে আমাদের ছিল না, 01 0001 0001, এবং এখানে সবগুলো হবে 0001। লাস্টের দুইটা আসবে 0001, ঠিক আছে? তো এইভাবে হচ্ছে আমি আম, মানে একটা ভ্যালিড স্টেটে আনলাম। আমি যেটা বলছি আবারও খেয়াল করেন আমার কাছে কিন্তু ডোন্ট কেয়ার অপশন ছিল, ঠিক আছে? আমি কিন্তু ডোন্ট কেয়ার ইউজ করতে পারতাম চাইলে। তো ডোন্ট কেয়ার ইউজ করলে আমার একটা সুবিধা হতো, কি কি সুবিধা হতো আমার যখন এখানে যখন আমি লাস্টে যখন কে ম্যাপ গুলা করতাম, কে ম্যাপ গুলা করতে একটু সুবিধা হতো, ঠিক আছে? বাট সে আমি বললাম যে আমি আসলে ডোন্ট কেয়ার না, আমি একটা মানে ভ্যালিড কিছুই চাচ্ছি, যে আমার মানে কাউন্টারটা যেন প্রপারলি কাজ করে অন্য ভ্যালুগুলোর জন্য। ইন দ্যাট কেস আমি হচ্ছে কি আম, এটা হচ্ছে সেকেন্ড অ্যাপ্রোচ, যে আমার এখানের কোনো একটা ভ্যালু এখানে হচ্ছে ইউজ করা, যে ইউজ এক্সিস্টিং ভ্যালু, ঠিক আছে? তো এরকম যদি স্পেসিফিক কোনো ভ্যালু বলে দেওয়া থাকে তাহলে ওইটা ইউজ করব, যদি ভ্যালু বলে দেওয়া না থাকে ইন দ্যাট কেস আমরা ইনিশিয়াল যেটা ইনিশিয়ালটা হচ্ছে ইউজ করলেই কিন্তু আমার খুব সুন্দরভাবে মানে একটা প্রবলেম সলভ করা যায়। তো এখন যেহেতু আমি এখানে ভ্যালুগুলো বসায় ফেলছি, এখন যদি আমি ফ্লিপ ফ্লপের ইনপুট যদি চিন্তা করি টিডি, তাহলে কিন্তু আমার আর এখন কোনো ডোন্ট কেয়ার কন্ডিশন কিন্তু মানে যদি জেকে ফ্লিপ ফ্লপ ইউজ করতাম তাহলে এমনিতেও কিছু ডোন্ট কেয়ার আসতো, বাট যেহেতু টি ফ্লিপ ফ্লপ যেহেতু বলতেছি, তো টি ফ্লিপ ফ্লপের জন্য আসলে ডোন্ট কেয়ার কোনো কন্ডিশন নাই। আমার আসলে যে জিরোর জন্য জিরো মানে ভ্যালু সেম থাকলে জিরো দেওয়া লাগবে, ভ্যালু উল্টায় গেলে হচ্ছে 1 দেওয়া লাগবে, এরকম। তো এইভাবে হচ্ছে পুরোটা আমি ফিল আপ করবো, ঠিক আছে? তো পুরোটা ফিল আপ করার পরে আমি যদি এখানে জিনিসটা যদি দেখাই, আম, হ্যাঁ, তো এখানে দেখেন এই যে এখানে কিন্তু ওরা এই যে ওয়ানটাকেই মানে ইনিশিয়াল স্টেটটা ধরছে, এই জিনিসটা এখানে লেখাও আছে, এই যে এখানে হচ্ছে জিনিসটা মেনশন করে দেওয়া আছে, আপনারা স্লাইড দেখলে এটা বুঝতে পারবেন। তো ফাইনালি আমার পুরো ফ্লিপ ফ্লপের ইনপুট গুলো হচ্ছে এরকম আসে, ঠিক আছে? তো এখানে সবগুলো ভ্যালু হচ্ছে একটা একটা করে ফিল আপ করা লাগবে।
এখন এই ভ্যালুগুলো যখন ফিল আপ করবেন আপনারা মেক শিওর করবেন যে এই যে কলামগুলো যেন আপনি মিল রাখেন, যে A3 এর সাথে A3 প্লাসই মিলাচ্ছেন। যদি মনে হচ্ছে যে আপনি বারবার প্যাচ লাগায় ফেলতেছেন, দরকার হলে হচ্ছে মানে বাকি কলামগুলো ঢেকে নেন একটা কাগজ দিয়ে, কোশ্চেন পেপারটা দিয়ে ঢেকে হচ্ছে কাজটা করেন, ঠিক আছে? যেন আপনাদের এরপরে যেন মিলাইতে যেন সুবিধা হয়। মানে ভুলে A3 এর সাথে মনে করেন আপনি A2 প্লাস মিলাচ্ছেন, তাহলে কিন্তু হবে না জিনিসটা, ঠিক আছে? তো এই জিনিসটা খুবই সাবধানে হচ্ছে জিনিসগুলো ফিল আপ করা লাগবে। এরপরে হচ্ছে একদম ফাইনাল স্টেপে হচ্ছে আমি এই কে ম্যাপগুলো করে হচ্ছে আমার ইকুয়েশনটা বের করব, এরপরে হচ্ছে সার্কিটটা হচ্ছে বানানো লাগবে, ঠিক আছে? বুঝতে পারছি মোটামুটি। তো এখন এটা এই ধরনের কোশ্চেন কিন্তু আসার চান্স বেশি, ডিরেক্ট স্টেট ডায়াগ্রাম দেওয়া থাকা থেকে এরকম একটা কাউন্টিং মানে কোন একটা সিকোয়েন্স দিয়ে দেবে, এবং এই কোশ্চেনটা কিন্তু জাস্ট এক লাইনের কোশ্চেনই, জাস্ট এই সিকোয়েন্সটা দিয়ে দেওয়া আছে, এই সিকোয়েন্সটা থেকে হচ্ছে আপনার আম, কি বলে আপনাকে প্রবলেমটা হচ্ছে সলভ করা লাগবে, ঠিক আছে? তো এখন সে আপনাদের এই প্রবলেমটার উপরেই মনে করেন আমি আরেকটু কয়েকটা জিনিস আস করি। মনে করেন এরকম একটা সিকোয়েন্স দেওয়া আছে যে 13521, এই সিকোয়েন্সটা যদি দেওয়া থাকে আপনাদের কাছে, এই সিকোয়েন্সটা দেওয়া থাকলে আপনাদের আম, কি বলে এটাকে, হ্যাঁ, এই সিকোয়েন্সটা যদি দেওয়া থাকে, এটা থেকে কি সার্কিট ডায়াগ্রাম বা স্টেট ডায়াগ্রামটা কি বানানো যাবে, বা কয়টা বিট লাগবে বলেন তো এটা দেখে? আচ্ছা, 3 বিট। 3 বিট লাগবে। কেন 3 বিট লাগবে? কারণ কারণ আমার, 5-এর বেশি না, হ্যাঁ, 4। ম্যাক্স নাম্বার হচ্ছে 5, এবং 5কে রিপ্রেজেন্ট করতে আমার 3টা বিট লাগে। এটাকে যদি আমি স্টেট ডায়াগ্রামটা যদি ড্র করি, এটা আসে এরকম: 1 3, 3 এর পরে আসবে 5, 5 এর পরে আসবে 2, 2 এর পরে আবার 1, ঠিক আছে? এখন একটু খেয়াল করেন আরেকটা সিকোয়েন্স আপনাদের দেই, এই সিকোয়েন্সটাতে প্রবলেমটা কি এটা একটু বলেন। সে 1 3 5 3 2 1। এখন আমাকে একটু আপনারা বলেন, সে ইনিশিয়াল স্টেট 1, 1 এর নেক্সট স্টেট হচ্ছে 3, 3 এর নেক্সট স্টেট হচ্ছে আমাদের 5, 5 এর নেক্সট স্টেট কি আবার 3, আবার 3 এর নেক্সট স্টেট এখন আমি বলতেছি 2, 2 এর নেক্সট স্টেট বলতেছি 1। এখন এইটা কি মানে আম, এখন এইটা কি সলভ করা যাবে বলেন তো? এই ডায়াগ্রামটা কি সলভ করা যাবে, বা প্রবলেমটা কি এই ডায়াগ্রামটা? স্যার মনে হয় যাবে না, কারণ 3 থেকে একবার 5-এ গেছে, 5 থেকে আবার 3-তে আসছে না। হ্যাঁ, এখন এরপরে আবার 3 থেকে 2-তে গেছে, অর্থাৎ 3 থেকে 2টা আউট, মানে বাইরে চলে গেছে, হ্যাঁ, মানে এটা হবে। এটাকে যদি আমরা স্টেপ যদি ফলো করতে চাই, মানে আমাদের মনে করেন ওই যে নর্মাল স্টেট ডায়াগ্রাম আমি ড্র করলাম, 0 1 0 0 1 1 1 0 0 1 0 1 0 1 1 1, তো 1 থেকে আমি 3 তে যাচ্ছি, তো আমি হচ্ছে সে এটা দিলাম, 3 থেকে আমি 5 দিলাম, 3 হচ্ছে আমাদের, 3 এর পরের স্টেট মনে করেন 5, 5 এর পরের স্টেট 3, এটাও আমি বসাইলাম। বাট এখন 3 থেকে তো আমি 2 যে বসাবো, এই বসানোর জায়গা তো আমার কাছে নাই, রাইট? মানে আমি তো 3 এর নেক্সট স্টেট 5 আমি অলরেডি বসায় রাখছি, এখানে তো আমি দুইটা ভ্যালু তো দুইটা স্টেট তো আমি বসাইতে পারবো না। এই প্রবলেমটাকে আসলে কিভাবে সলভ করা যায় বলেন তো? বা মানে মানে এটা আপনাদের অলরেডি আমরা এই ধরনের প্রবলেম আমরা সলভ করছি, বাট এখানে ক্যাচটা কি, মানে এখানে কি লাগবে একটা?
একটু খেয়াল করেন যে আমি 3 থেকে 2টা চাচ্ছি। আমি এরকম চাচ্ছি যে এখানে একটা 3 আছে, আমার নিচে হয়তো আরেকটা 3 থাকবে। একবার 3 থেকে যাবে 5 এ, আর একবার 3 থেকে যাবে 0 1 0 তে। তো এখানে আসলে কি করা যায়? স্যার তাহলে কি আরো একটা বিট বাড়ায় নিব? এক্স্যাক্টলি, এখানেই আসে আমাদের ইনপুট, যেই ব্যাপারটা আসে, ইনপুটের কনসেপ্টটা আমার এখানেই আসে। তো আমরা বলছিলাম যে আমরা কিন্তু স্টেট টেবিলে আমরা আরেকটা ইনপুট সহ চিন্তা করি। তো এখানে দেখেন, যখনই আমরা এরকম কোনো প্রবলেম দেখব যে আমাদের একটা স্টেট থেকে 2টা জায়গায় যাচ্ছে, 3 থেকে একবার 5 এ যাচ্ছে আর একবার 3 থেকে 2 তে যাচ্ছে, এরকম স্টেট থাকা মানে এখানে আমার একটা ইনপুট লাগবে। দ্যাট মিন্স সে 3 এর উপর যদি আমি 0 প্রেস করি তখন সে 5 এ যাবে, 3 এর উপর যদি 1 প্রেস করি তখন আমার কোথায় যাবে? 2 তে যাবে। ঠিক আছে? তো এখন আমি বলছি যে এখানে আমার একটা ইনপুট লাগবে, একটা ইনপুট x লাগবে। তাহলে বাকিগুলোর জন্য কি হবে বলেন তো? মনে করেন 1 এ আছে, 1 এ যদি 0 প্রেস করি সে কোথায় যাবে? ফ্রিতে যাবে। 3 তে যাবে। 1 এ যদি 1 প্রেস করি এরপরও সে কোথায় যাবে? সে নিজের কাছে থাকবে, আর চেঞ্জ হবে না। নট নেসেসারিলি, 1 এর নেক্সট স্টেট সবসময় 3, সেটা আমি 0 প্রেস করি অথবা 1 প্রেস করি। তো বেসিক্যালি তখন আমাদের এখানে 0 এর জন্য একটা দেখানো লাগবে, আবার 1 এর জন্য আরেকটা দেখানো লাগবে। বুঝতে পারছি? আবার 5 এর জন্য 0 প্রেস করলে 3 তে যাবে, 5 এর জন্য যদি আমি 1 ও প্রেস করি এরপরও সে 3 তেই যাবে। বাট একমাত্র 3 এর জন্য আমার কি 0 প্রেস করলে 5 এ যাবে, 1 প্রেস করলে কোথায় যাবে? 2 তে যাবে। আবার 2 ও এর জন্য, স্যার, এটা হচ্ছে ওই যে আপ ডাউন কাউন্টার। হ্যাঁ এক্স্যাক্টলি, আপ ডাউন কাউন্টারে যেমন আমাদের আরেকটা ইনপুটের কনসেপ্ট চলে আসছিল, এখানেও ঠিক ওই জিনিসটাই আসছে। তো আবার 2 থেকে আমি যদি 0 প্রেস করি 1 এ যাবে, 2 থেকে 1 প্রেস করলেও সে 1 এই যাবে। বুঝতে পারছি? তো এখানে দেখেন, এখন যদি এরকম আরেকটা কেস থাকতো, মনে করেন 2 থেকে একবার 1 এ যায়, মানে মনে করেন 2 থেকে একবার মনে করেন আম, আহ, মনে করেন 3 তে যায়, আর একবার মনে করেন 2 থেকে আমার যায় মনে করেন সে 1 এ। ইন দ্যাট কেস আমি কি করতাম, সে একটা কেস মনে করেন আমি 1 এ পাঠাইতাম 0 তে, আর একটা কেস মনে করেন আমি 3 তে পাঠাইতাম। ঠিক আছে? তো এখন কখন আমার কিন্তু এই প্রবলেমটাতে কিন্তু এরকম আলাদা কোনো ইনপুট লাগতেছিল না, এক্স এর কোনো কাজে ছিল না এই প্রবলেমটাতে। ঠিক আছে? এখানে কোনো এক্স এর কোনো দরকারই ছিল না, বাট এই প্রবলেমটাতে আমার আলাদা একটা ইনপুট নিয়ে কাজ করা লাগছে। এবং কেন লাগছে এটা কি বুঝতে পারতেছি, বা কখন আমার আলাদা একটা ইনপুট নেওয়া লাগবে, এই জিনিসটাকে আমরা ফাইন্ড আউট করতে পারবো। এখন মাল্টিপল প্যাথসে যেতে হবে। ইয়েস, এবং এটা কিন্তু আমাদের এইটা দেখেই বোঝা লাগবে। আমাদের কোশ্চেনে কিন্তু জাস্ট এই পার্টটুকু দেওয়া থাকবে, এখানে নিচের এই ডায়াগ্রামটা কিন্তু দেওয়া থাকবে না। ঠিক আছে? তো যখন আপনি এখান থেকে নর্মাল প্রসিডিউরে যখন ডায়াগ্রামটা ড্র করতে যাবেন, তখনই আপনি বুঝতে পারবেন আচ্ছা এখানে তো একটা ইনপুট তো লাগবে আমার। যেমন আপনি যদি আবার এখানে আমি দেখেন 5 এর পরে যদি আপনি এখানে আরেকটা 3 দিয়ে দিতেন, তখন কিন্তু আপনার ডায়াগ্রামটাই ভুল হয়ে যেত, কারণ একটা ডায়াগ্রামে একটা সেম ভ্যালু দুইবার কিন্তু হওয়া পসিবল না। ঠিক আছে? সেম ভ্যালু জাস্ট একবারই হওয়া পসিবল। ঠিক আছে? তো এখন এটাকে যদি এখন আমরা করতে চাই তিন, মানে স্যার কথাটা হ্যাঁ, আরেকবার বলবেন? মানে হচ্ছে যে আমি এটা বললাম যে 3 থেকে 5 আসছে, 5 থেকে 3 গেছে, আমি এখানে আরেকটা স্টেট এখানে 3 এর জন্য ড্র করলাম, তারপরে 3 থেকে গেছে 2 তে, তারপরে 1, এইভাবে ড্র করলাম জিনিসটা। তখন কিন্তু হ্যাঁ, জিনিসটা এটা তো ভ্যালিড হয় না। হইতো না, কারণ 3 কিন্তু আমার এখানে দুইবার চলে আসছে। এটাই বললাম যে একটা স্টেট ডায়াগ্রামে একটা ভ্যালু দুইবার থাকা সম্ভব না, মানে একটাই একবারই থাকবে। আমি মাল্টিপল মানে অ্যারো ইউজ করতে পারবো, ওইটা সমস্যা নেই, বাট একটা স্টেট থাকবে একবারই। ঠিক আছে? তো এখন এটার জন্য যদি আমি জিনিসটা করতে চাই, ডেফিনেটলি আমি 1 2 3 দিয়ে দেখাইছি, বাট জিনিসটা কিন্তু আমাদের ওই যে বাইনারি দিয়ে দেখানো লাগবে। ঠিক আছে? 0 0 1 0 1 1 1 0 1, তারপরে 0 1 0, এরকম ভাবে কিন্তু দেখানো লাগবে। আর এখানেও সিমিলারলি বাইনারি দিয়ে দেখানো লাগবে। তাহলে এখন আমার হচ্ছে 3 বিট, 3 বিটের নাম্বার প্রত্যেকটা, তাহলে আমার হচ্ছে 3 বিট লাগবে, সাথে আর একটা এক্সট্রা ইনপুট হিসাবে আছে এক্স, তাহলে টোটাল 4টা হইলো। তাহলে 4টার জন্য আমার কি যে 4 বিট ধরে ধরে এগুলো চিন্তা করা লাগবে, 0 0 0 0 0 0, আবার এখানে কি 1 0 0 থাকবে, 1 0 0 1 1 0 1 0 1 0 1 1, এভাবে হচ্ছে
কাজগুলো করা লাগবে আর কি। তাহলে টোটাল হচ্ছে আমার 16টা চলে আসবে তখন, যদিও আমাদের এখানে বিট ছিল 3টা, বাট ওই যে একটা এক্সট্রা ইনপুট এক্স নেওয়ার কারণে আমার হচ্ছে টোটাল কিন্তু এখানে 16টা কম্বিনেশন চলে আসতেছে। ঠিক আছে, 1 1 0 0 1 1 0 1 1 1 1 1 এরপর প্রত্যেকটার জন্য হচ্ছে আমার মানে নেক্সট স্টেটগুলো বের করা লাগবে, যেগুলোর জন্য আসলে ওই যে আমি যেটা বললাম কোনো জাস্ট একটাই লাগে, ওগুলোর জন্য হচ্ছে আমরা মানে জিরোতেও, যেমন এখানে ওয়ানের জন্য জিরোতেও নেক্সট স্টেট ফ্রি, ওয়ানের উপর ওয়ান প্রেস করলেও নেক্সট স্টেট ফ্রি, এভাবে ধরে হচ্ছে কাজগুলো করা লাগবে। এরপর এটার উপর হচ্ছে আমরা এরপর ফাইনালি আমাদের পুরা সার্কিটের যে যে কাজ করা লাগে, যে ফ্লিপ ফ্লপ ইউজ করতে বলবো, সেই ফ্লিপ ফ্লপটা হচ্ছে আমাদের বানাবো। বুঝতে পারছি? ঠিক আছে, তো এই ধরনের প্রবলেম মানে থাকার চান্স খুবই বেশি। আমি হচ্ছে আপনাদের অ্যাসাইনমেন্টে এরকম একটা প্রবলেম হচ্ছে দিয়ে দিচ্ছি। আম, এটার পরে লাস্ট এক ধরনের প্রবলেম জাস্ট আমাদের দেখা বাকি। প্রবলেমটা হচ্ছে আমি স্লাইড থেকে মনে করে নিয়ে আসি। এরকম একটা জাস্ট সিকোয়েন্স হচ্ছে আপনাদের কাছে দেওয়া আছে, কোনো নাম্বার টাম্বার কিছুই না, জাস্ট একটা সিকোয়েন্স দেওয়া এখানে। একটু কি বড় করা যায়? ঠিক আছে, এখন এইটা থেকে হচ্ছে আমাদের এই যে সেম কাজ, যে আমাকে কোনো একটা ফ্লিপ ফ্লপের নাম বলে দিল, যে সেটি ফ্লিপ ফ্লপ, যে কি ফ্লিপ ফ্লপ হোয়াট এভার, সেই ফ্লিপ ফ্লপ দিয়ে হচ্ছে আমাদের এই সিকোয়েন্সটা হচ্ছে মানে এটার জন্য একটা সার্কিট বানানো লাগবে। এখন এটার জন্য আসলে কি করা যায়? ঠিক আছে, তো এই ধরনের প্রবলেম, যে প্রবলেমগুলোতে আমাদের নাম্বার দেওয়া থাকে না, এই নাম্বার যেহেতু দেওয়া নাই, তাহলে তো আমরা ওই যে ওইভাবে কিন্তু বিটটাও ডিটারমাইন করতে পারতেছি না, যে আচ্ছা আমাদের হাইয়েস্ট নাম্বার হচ্ছে 5, তাহলে আমাদের বিট হচ্ছে লাগবে 3টা, এরকম কিন্তু বলতে পারতেছি না। তো এই ধরনের প্রবলেমে যদি একটু চিন্তা করেন, আম, আমাদের ফার্স্ট কাজ হচ্ছে এখানে দেখা যায় এখানে কয়টা ডিস্টিংগুইশড ভ্যালু আছে বা কয়টা সেপারেট ভ্যালু আছে। তো এখানে যদি আমি চিন্তা করি, এখানে আমার ফার্স্ট ভ্যালুটা হচ্ছে গ্রিন, সেকেন্ড ভ্যালুটা হচ্ছে আমাদের ইয়েলো, ঠিক আছে, এরপরের ভ্যালুটা হচ্ছে রেড, এরপরে হচ্ছে ইয়েলো, আমি একবার লিখছি গ্রিন। তাহলে টোটাল ভ্যালু আছে কয়টা এখানে বলেন তো? 3টা। 3টা ভ্যালু আছে। তাহলে 3টা ভ্যালু রিপ্রেজেন্ট করার জন্য আমার বিট লাগবে কয়টা? 3টা। 2টা বিট লাগবে। ঠিক আছে, দ্যাট মিনস 3টা ভ্যালু রিপ্রেজেন্ট করার জন্য আমার হচ্ছে 2টা বিট এখানে লাগতেছে। তো এই কারণে আপনাদের এই ধরনের সিকোয়েন্সে এই ধরনের প্রবলেম হচ্ছে আপনি জাস্ট 3টা ডিস্টিংগুইশ ভ্যালু ধরবেন, এরপর এটা একটা অ্যাজাম্পশন করে নেবেন যে গ্রিনের জন্য আমি ধরে নিচ্ছি হচ্ছে 0 0, ইয়েলোর জন্য ধরে নিচ্ছি মনে করেন আমি 0 1, 0 1, রেডের জন্য আমি ধরে নিচ্ছি মনে করেন 1 0। ঠিক আছে, শেষ, আর কোনো নাই। যদি ভ্যালু যদি টোটাল যদি আমার ডিস্টিংগুইশ ভ্যালু যদি 5টা থাকতো, তাহলে আমার কয়টা বিট লাগতো? 3টা বিট। 3টা বিট লাগতো। যদি 10টা থাকতো তাহলে কয়টা লাগতো? 4টা। 4টা বিট। ঠিক আছে, মানে 7 পর্যন্ত 3টা, 4 পর্যন্ত 2টা। ঠিক আছে, তো এখন আম, এখন বলেন এটাকে যদি এখন আমি আম, এরকম নাম্বারের উপর বেস করে যে স্টেট ডায়াগ্রামটা যদি ড্র করতে চাই, তাহলে আমার ইনিশিয়াল স্টেট হবে কোনটা বলেন তো? 0 0। 0 0 হওয়া উচিত, মানে হচ্ছে যে গ্রিনটা। ঠিক আছে, আমি এক কাজ করি, আম, এভাবে দিই, মনে করেন 0 0 হচ্ছে গ্রিন, এরপর হচ্ছে ইয়েলোর জন্য মনে করেন আমি কত ধরবো, ইয়েলো হচ্ছে 0 1, এরপর রেড হচ্ছে 1 0। ঠিক আছে,
তো এখন আম, এটা দেখে বলেন তো 0 0 থেকে আমি কোথায় যাব? 0 1 0 1 এ যাব, ঠিক আছে। এরপর 0 1 থেকে কোথায় যাব? যেহেতু গ্রিন থেকে ইয়েলো, ইয়েলো থেকে যাব রেডে, তাহলে কোথায় যাব? 1 0 10 তে। রেড থেকে কোথায় যাব আবার? ইয়েলো মানে 0 1 0 1 এ, ঠিক আছে। আবার ইয়েলো থেকে এখন কোথায় যাব? আবার গ্রিনে যাবো মানে 0 0 তাহলে এখন এই প্রবলেমটা থেকে আমার এক্সট্রা কোনো ইনপুট ভেরিয়েবল কি লাগবে, এটা বলেন। স্যার লাগবে। হ্যাঁ, কেন লাগবে? কোন স্টেটটা দেখে বুঝতেছি লাগবে? স্যার ইয়েলো। ইয়েলো। কারণ কি? যদি আমরা উপরের মেইন সিকোয়েন্সটাও যদি তাকাই, এখানে দেখেন ইয়েলো থেকে আমার একবার গেছে রেডে, আরেকবার গেছে কি গ্রিনে। কারণ এখানে থেকে আমার দুইটা পাথ তৈরি হচ্ছে, একটা সিঙ্গেল পাথ নাই। দ্যাট মিনস এই প্রবলেমটা তো আমার একটা এক্সট্রা ভেরিয়েবল, যদি আমরা এক্স ওয়াই বা যেটাই বলেন, একটা এক্সট্রা ভেরিয়েবল আমার লাগবে। তাহলে জিনিসটা সেরকম, সে আমি যদি ধরলাম যে সে 0 1 থেকে মনে করেন 0 দিলে আমার যাবে হচ্ছে 0 0 তে, 1 দিলে যাবে হচ্ছে মনে করেন 1 0 তে, ঠিক আছে। তো আর বাকিগুলোর জন্য তাহলে এটা তো আমি 0 দেই অথবা 1 দেই এখানেই যাবে, এখানে কি 0 দিই অথবা 1 দিই এখানে যাবে। এখানে কিন্তু আবার স্ল্যাশ দিয়েন না, কারণ স্ল্যাশ দেওয়া মানে কি, এখানে এটা কিন্তু আরেকটা আউটপুট মিন করে। 0/1 মানে কি, 0 ইনপুট আর 1 হচ্ছে আউটপুট মিন করে, বাট এখানে কিন্তু কোনো আউটপুট নাই, জাস্ট ইনপুট আছে একটা, ঠিক আছে। তো এখন তো এটা থেকে এখন ইয়াটা করা যাবে, কি বলে এটাকে, স্টেট ডায়াগ্রামটা, মানে তাহলে তিনটা আসবে আমার, এ বি এক্স 0 0, টোটাল 8টা কম্বিনেশন, 0 1 0 0 1 1 1 0 0 1 0 1 1 1 0 1 1 1, ঠিক আছে। তাহলে এ প্লাস আর বি প্লাস হবে, সে 0 0 তে যদি 0 বা 1 যাই প্রেস করি সে যাবে হচ্ছে 0 1 এ, 0 1 এ হচ্ছে 0 প্রেস করলে যাবে 0 0 তে, 0 1 এ 1 প্রেস করলে যাবে কোথায়? 1 0 তে, যে এই স্টেটটা বলতেছি। 1 0 তে 0 1 যাই প্রেস করি সে হচ্ছে 0 1 এ যাবে। এখন বলেন 1 1 স্টেটটা তো আমার নাই এই জায়গায়, তাহলে এটার জন্য কি করা উচিত? 1 1 এ 0 প্রেস করলে কি দিব? ডোন্ট কেয়ার হবে না মানে যা ইচ্ছে তাই হ্যাঁ, দিলাম ডোন্ট কেয়ার, ঠিক আছে। মানে আরেকটা অপশন আছে যেটা বলছিলাম, যে আমরা চাইলে আবার ইনিশিয়াল স্টেট থেকে শুরু করতে পারি, বাট ডোন্ট কেয়ার দেওয়াটা দিলেও হয়, ঠিক আছে। তো ফাইনালি ফ্লিপ ফ্লপ সেটা হচ্ছে, যদি আমরা বলি যে ডি ফ্লিপ ফ্লপ দিয়ে করতে বলছে মনে করেন, স্লাইডে ওইটাই বলা, তাহলে ডি এ হবে একটা, ডিবি হবে একটা, ঠিক আছে। আম, তাহলে বেসিক্যালি এই ডি ফ্লিপ ফ্লপের জন্য আমাদের প্রিভিয়াস স্টেট দেখা লাগে না, প্রেজেন্ট স্টেটের ভ্যালুটাই দেখলেই হয়। 1 0 0, আর ডোন্ট কেয়ার গুলোর জন্য আসলে ডোন্ট কেয়ার দিলেই হবে। আর এখানে আসবে হচ্ছে 1 1 0 0 1 1, ডোন্ট কেয়ার ডোন্ট কেয়ার। তো ফাইনালি এইগুলো দিয়ে যদি আমি এখন কে ম্যাপটা যদি করি, তাহলে বেসিক্যালি আমি ডিএ পাবো হচ্ছে আমাদের এটা, ডিবি পাবো হচ্ছে আমাদের বি প্রাইম, ইউজিং কে ম্যাপ, ঠিক আছে। কে ম্যাপটা দেখানো লাগবে ডেফিনেটলি, ঠিক আছে। তারপর এখান থেকে জাস্ট ফাইনালি আমাদের আম, মানে যে সার্কিটটা, যেটা সার্কিটটা হচ্ছে ড্র করা লাগবে। মানে কোশ্চেনগুলো খেয়াল করবেন, কোশ্চেনে যদি আসলে অনেক সময় সার্কিট ড্র করতে বলা থাকে না, ঠিক আছে, বাট মোস্ট অফ দ্য কেসে বলা থাকবে, ঠিক আছে। বাট একটু খেয়াল করবেন, কারণ দরকার না হলে তো লেখার দরকার নেই। তো এই ধরনের প্রবলেম যদি আসে, পারবো করতে, ঠিক আছে। ফার্স্ট স্টেপ কি বলছিলাম এই ধরনের প্রবলেমে, যে আমাদের আসলে ডিস্টিংগুইশ কয়টা, যে মানে একদম প্রপারলি কয়টা ভ্যালু আছে বের করা, এবং প্রত্যেকটার জন্য একটা করে ভ্যালু অ্যাসাইন করে, এটা হচ্ছে আমাদের এখানের ফার্স্ট স্টেপ, ঠিক আছে। আর আগের প্রবলেমটাতে যেটা ছিল, এই ধরনের প্রবলেম আমাদের ফার্স্ট স্টেপ ছিল হচ্ছে ম্যাক্সিমাম নাম্বার কোনটা সেটা বের করা, যে ফাইন্ড ম্যাক্স অ্যান্ড বিট নাম্বার, তাহলে ম্যাক্সের উপর বেস করে হচ্ছে আমাদের বিট নাম্বারটা হইতো। আর এই ধরনের প্রবলেমে হচ্ছে আমাদের টোটাল ডিস্টিংগুইশড ভ্যালু কয়টা সেটা হচ্ছে আমাদের বের করা লাগবে। এখানে যেহেতু তিনটা, তো তিনটার জন্য আমি এই জন্য হচ্ছে 2 বিট ভেরিয়েবল ইউজ করছি, যদি আমাদের আরো বেশি হতো তো 3 বিট বা 4 বিট ওই হিসাবে আমরা জিনিসটা ইউজ করতাম। এর পরের স্টেপগুলো অনেকটা সিমিলার, ঠিক আছে।
আর কিভাবে হচ্ছে আমরা এক্সট্রা ইনপুট লাগবে কিনা, এক্সট্রা ইনপুট সবসময় লাগবে এরকম কোনো কথা নাই, যদি লাগে তখনই আমরা ইউজ করব। কিভাবে বুঝবো লাগে কিনা, যদি একটা সেম ভ্যালু থেকে যদি মাল্টিপল পাথে যায়, ইয়েলো থেকে একবার রেডে গেছে, ইয়েলো থেকে একবার গ্রিনে গেছে, অথবা আগের প্রবলেমটাতে আমরা যেটা দেখছিলাম সেই যে 3 থেকে 5 এ গেছে, অথবা 3 থেকে 2 তে গেছে, এরকম প্রবলেম যদি পাওয়া যায়, ইন দ্যাট কেস হচ্ছে আমরা আমাদের এক্সট্রা একটা ইনপুট নিয়ে হচ্ছে কাজটা করা লাগবে। ঠিক আছে, বোঝা গেছে? কারো কোনো কনফিউশন বা কোনো কোশ্চেন? স্যার এখানে রেড 01 আর ইয়েলো 10 ধরলে কি মানে হইতো যাবে তো? রেড, হ্যাঁ, নট আ প্রবলেম, ইটস ওকে, ফাইন। মানে এটাই বললাম যে এই ধরনের প্রবলেমগুলো এক একজনের এক এক রকম আনসার আসবে, এটাই ধরা লাগবে এরকম কোনো কথা নেই। ঠিক আছে, আপনি যদি রেড 11ও ধরেন, তাহলে ইন দ্যাট কেস আমাদের আনইউজ থাকে কোনটা, 10টা থাকে আনইউজড, নট আ প্রবলেম, করতে পারেন। ঠিক আছে, ইন দ্যাট কেস আপনার হয়তো ফাংশনগুলো একটু ডিফারেন্ট আসবে, বাট আপনার একদম ফাইনাল যে সার্কিটটা, ওটা যদি আপনি রিয়েল লাইফ ইমপ্লিমেন্ট করেন, আপনার এটা এরকমই কাজ করবে আর কি। ঠিক আছে, তাহলে তো স্যার ওই জায়গায় যে 01 আছে ওইটাও স্যার আমার ইচ্ছা মতো নিতে পারবো আমি। কোনটা কোনটা, মানে এই যে এই এই যে ইয়েলোটা? না মানে মানে এই যে 01 থেকে যে 00 তে গেল, মানে 0 ক্লিক করলে আর 01 থেকে, হ্যাঁ 10 তে গেল। হ্যাঁ, আপনি এটা বলতেছেন যে আমি ধরে নিলাম যে 0 ক্লিক করলে 10 তে যাবে, 1 ক্লিক করলে 00 তে যাবে, এটা বলতেছেন? জি স্যার। হ্যাঁ, নট এ প্রবলেম, বাট যেটা বললাম, মানে হ্যাঁ, ইন দ্যাট কেস মানে এক একজনের আনসার এক এক রকম আর কি। মানে এটার কোনো এক্সাক্ট সলিউশন নাই যে এভাবেই করা লাগবে, আমি এভাবে দেখাইছি, আপনি চাইলে এখানে 1 ধরেন, এখানে ধরেন 0, ইন দ্যাট কেস আপনার এই ফাংশনটা আসবে একটু ডিফারেন্ট আসবে। ঠিক আছে, বাট ইটস নট এ প্রবলেম, ইটস অলসো কারেক্ট। বুঝা গেছে? ফাইন। জি স্যার। ওকে।